আসসালামু আলাইকুম জনগণ। তো আজকে আরও একটা আমার আজকের ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে একটা জিনিস শেয়ার করব, যেটা হচ্ছে চায়না থাকার একটা বেস্ট, মানে আমি বলবো সর্বোচ্চ লেভেলের বেস্ট একটা সুযোগ সুবিধা, যেটা আমরা চাইনিজ গভর্নমেন্ট থেকে পাই বা চাইনিজ সিস্টেম থেকে পাই। ঠিক আছে, তো ফার্স্টলি এই যে এইটা বুঝতে পারতেছেন এটা কি? এটা হচ্ছে ফোনের স্ট্যান্ড, মানে ওই যে আই থিঙ্ক ট্রাইপড বলে। তো ওইটা হচ্ছে এটা। হ্যাঁ, তো এখন বলি যে চায়না থাকার উপকারিতা আর এটা, বা চায়না থাকার বেনিফিট আর এটার মধ্যে সম্পর্কটা কি। ঠিক আছে, তো তার জন্য এটা আগে খুলতে হবে। ওটা মোমেন্ট। তো এইটা কয়েকদিন আগে আমি অর্ডার করছিলাম, প্রায় 7 দিন আগে, 7 থেকে 8 দিন হবে। তো এইটা অর্ডার করার পরে আসে আমি জাস্ট এমনি ভিডিও করতেছিলাম। ওই যে এর আগে মাইক্রোফোনের যে ভিডিওটা দিছিলাম, ওই দিনই আমি এটা জাস্ট আনবক্সিং করে ভিডিও করতেছিলাম, আর আনবক্সিং করে জাস্ট এটা এমনি সেট আপ টেট আপ করতে গেছি, মানে খুলে দেখানোর জন্য করছি। আর এই যে এটা সুন্দর করে ভেঙে গেছে। আই থিঙ্ক ভাঙাই ছিল, হালকা একটু লেগেছিল, বিকজ এখানে দেখেই বোঝা যাচ্ছিল যে হালকা এক কোনা, এই যে উপরের এই পাশটাতে হালকা করে লাগা ছিল। হ্যাঁ, তো এটা ভেঙে গেছে। তো সঙ্গে সঙ্গে করলাম কি, একটা ছবি তুললাম এইটার এই যে এমনি করে একটা ছবি তুলছি। তুলে সুন্দর করে যে প্ল্যাটফর্ম থেকে কিনছি, প্ল্যাটফর্ম বলতে এখানে চায়নাতে সব কিছুর দাম হচ্ছে অনলাইনে কম। তো আমরা যারা মানে যারা বলতে যারা চাইনিজ বা যারা চায়নায় থাকে, তারা ম্যাক্সিমাম জিনিসই অনলাইন থেকেই কিনে, কারণ অনলাইন থেকে কিনলে বাড়ির পাশেই ডেলিভারি দেওয়া যায়, বাড়ির পাশেই ডেলিভারি পয়েন্ট থাকে, তো সেখান থেকে রিসিভ করা যায়। তো আমরা যারা ইন্টারন্যাশনালরা আছি, তারাও হচ্ছে এই অনলাইন থেকেই কিনি, কারণ অনলাইন থেকে কিনলে আবার দামেও কম পাওয়া যায়। চায়নায় হচ্ছে সিস্টেমটা যে অনলাইনে কিনলে আপনি কম দামে পাবেন দোকানের তুলনায়। তো সেম অনলাইন থেকে কিনছি। তো তারপরে অনলাইনে যে প্ল্যাটফর্ম, সেখানে এই ভাঙা এরিয়াটা সুন্দর করে ছবি দিছি, দিয়ে বলছি যে এমন এমন এটা ভাঙে গেছে বা ভাঙা ছিল। পরে ওরা সঙ্গে সঙ্গে নতুন একটা দিয়ে দিছে। এটা এখন আনবক্স করেই নাই। তো এটা আনবক্স করার কিছু নাই, সিম্পল জিনিস, তারপরে বের করলাম আপনাদের দেখানোর স্বার্থে। হ্যাঁ, তো চায়নায় থাকার এটা হচ্ছে একটা বেনিফিট, যে আপনি যদি কোনো জিনিস অর্ডার করেন আর সেটা যদি আপনার মনে হয় যে এটা কোয়ালিটি ভালো না বা প্রোডাক্টে কোনো সমস্যা আছে, আপনি চাইলে সুন্দরভাবে ব্যাক রিটার্নের জন্য অ্যাপ্লাই করবেন। আপনি জাস্ট রিটার্ন দিয়ে দিবেন, আপনাকে সঙ্গে সঙ্গে রিফান্ড দিয়ে দেওয়া হবে। হ্যাঁ, তো এটা হচ্ছে মানে অনেক সুন্দর একটা সিস্টেম। ইভেন এমনও হয়, অনেক শয়তান বাঙালি আছে যারা করে কি 2 একদিন ইউজ করেও ব্যাক দিয়ে দেয়। তো এই যে এটা ব্যাক চলে, মানে আবার রিশিপমেন্ট করছে, এটা আবার আসছে। হ্যাঁ, তো এই যে পাইছি, এটার জন্য আমার কোনো টাকা পয়সা খরচ করতে হয়নি, ইভেন ডেলিভারি চার্জ আমার দিতে হয়নি। আর এখানে ম্যাক্সিমাম বলবো কি, যে আপনি হোলসেলে না নেওয়া পর্যন্ত আপনি যে কোনো জিনিসই অর্ডার করেন, সেটার সঙ্গে শিপিং চার্জ ইনক্লুড থাকে। তো আপনার শিপিং চার্জ এক্সট্রাভাবে দিতে হয় না, বা এক্সট্রা কোনো টিপিংয়ের খরচের কোনো বিষয় নেই। আই মিন যেটাকে বলে ডেলিভারি চার্জ। ঠিক আছে, তো এটা পাঠাই দিছে। আর এছাড়াও যদি এমন হয় যে আপনার কোনো প্রোডাক্ট ছেঁড়া আছে, ফাটা আছে, বা কোনো সমস্যা আছে, আপনি ব্যাক দিয়ে দিতে পারবেন। ইভেন এমনও আছে যে আপনার পছন্দ হয় নাই, আপনি জাস্ট ব্যাক রিটার্ন অ্যাপ্লাই করে রিটার্ন দিয়ে দিবেন। এতে হয়তো বা মানে মাঝে মাঝে আর কি আপনার যে রিটার্ন যে শিপিং চার্জটা বা ডেলিভারি চার্জটা, সেটা আপনাকে পে করতে হয় রিটার্ন করার সময়। তাছাড়া এমনি আপনার কোনো খরচ টরচ নেই, আপনি জাস্ট অর্ডার দিলেন, আসলো আপনার হাতে, আপনি দেখলেন, ভালো লাগলো নিলেন, না ভালো লাগলো আপনি সুন্দর করে একটা অজুহাত দিয়ে দিবেন। ওখানে অজুহাত দেওয়ার অনেক থাকে, লিস্ট থাকে। ওকে, তো এতে যে আপনাকে যে সেলার, সে আপনাকে করবে, ফোর্স করবে যে আপনি প্রোডাক্টটা রেখে দেন, আপনার দোষ এই সেই, মানে যেমনটা বাংলাদেশে হয় আর কি, এমন কোনো কিছু না। এখানে জাস্ট সিম্পল, আপনি রিটার্ন দিতে চান, রিটার্ন দিয়ে দিবেন, কাহিনী শেষ, ব্যাস খতম। তো আল্লাহ জানে এটার যে কী অবস্থা, এটা কি ভালো আছে কি না, এটা চেক করি। যাই হোক, টাটা।